হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলের খুব মন খারাপ করা একটা ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল মায়ের সঙ্গে গেলাম শাঁখা পড়তে। সোনার শাঁখা বাঁধানো সবসময় তো পরে ওঠা হয় না, তাই এই শাঁখাগুলোই আমার সবসময় পরে থাকতে ভালো লাগে। আর ইউএসএতে তো আলাদা করে শাঁখা পরার কোনো সুযোগ নেই। এই শাঁখার দোকানটাতে আমি বরাবরই শাঁখা পরে আসছি। আমার বিয়ের সময়তেও আমি এই কাকুর কাছেই শাঁখা পরতে এসেছিলাম। এরপর থেকে যতবারই শাঁখা পরার দরকার হয়েছে আমি এই কাকুর কাছে এসেই শাঁখা পরি। দেখতে দেখতে 3টে মাস কোথা দিয়ে কেটে গেল, মাঝে মাত্র আর একটা দিন। রাত পোহালেই আমাকে ফিরে যেতে হবে আমেরিকাতে। ডিজাইনার পিস তোদের ওয়ার্কশপে থাকে, যে ডিজাইনার রাখি। আজ 19 অগস্ট, আজকে রাখি পূর্ণিমা। শাঁখা পরে বাড়ি ফিরে আসার সময় দোকানে রকমারি রাখি দেখে ত্রিধা আমাকে প্রশ্ন করেছিল, মাম্মা এটা কি? রাখি কি এবং রাখির মাহাত্ম্য কি সেটা ওকে বলে বোঝানোর পরই ও আমার কাছে দাবি জানালো ও ওর দাদুকে রাখি পরাতে চায়। এর আগে ত্রিধা কখনোই রাখি ফেস্টিভ্যাল সেলিব্রেট করেনি, এই প্রথম ও রাখি পরাচ্ছে। এবার তুমি ওকে পরিয়ে দাও, মিষ্টি দিয়ে দে দাদুকে। একটু যাবো মুখে দাও, সন্দেশই দাও। আচ্ছা তুলে হাতেই খাওয়া না, হাতে করে খাওয়া। কাটতাম না, তুই হাতে করে মিষ্টিটা দে দাদুকে আমরা খেয়ে। হ্যাঁ, ডিশটা আমার হাতে দিয়ে দে, খাওয়াতে হবে না। এটাই তো দেখো, বাহ ছোনা ছোনা হয়েছে একটা, ছোনা ছোনা মেয়ে একটা। হাতটা রাখ, দাদুর মতন হাতটা রাখ আগে, তারপরে দিয়ে দিই, তারপরে রাখি পড়ছে। দেখি রে হাতটা, দেখি রে তোর হাতটা চোজা করে, কি সুন্দর রেখি পড়ছে। দাদু নাতনির একে অপরকে রাখি পরানো হলো, আর এই মুহূর্তগুলো আমার ক্যামেরাতেও বন্দি হলো। কি সুন্দর রাখি পূর্ণিমার চাঁদটা দেখুন। এটা আমার ব্যালকনি থেকে ভিউ। আমি ইউএসএতে ফিরে গেলে এই ব্যালকনিটাও খুব মিস করব। কত রাত্রি এখানে বসে বসে চাঁদ দেখেছি, হাওয়া খেয়েছি। যাই হোক সেসব কথা। ফাইনালি আজ সেই দিন, আমাকে আজ ফিরে যেতে হবে। এখানে সমস্ত লাগেজ রেডি, প্যাকিংও চলছে লাস্ট মোমেন্টের। আর আমি এখানে শেষবারের মতো মায়ের হাতের রান্না খাবার খেতে বসেছি। আজকেও মা আমার জন্য আমার পছন্দের মাটনের ঝোল রান্না করেছে। আবার কবে মায়ের হাতের রান্না খেতে পারবো সত্যি আমি জানি না। তাই নেক্সট যতদিন না আসতে পারছি তার আগে পর্যন্ত এই আস্বাদটুকু মনে নিয়েই ফিরে যাব। আজ আমার ঘরটাও শূন্য, সমস্ত কিছু প্যাকিংও হয়ে গেছে। শেষবারের মতো একবার সবকিছু দেখে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়তে হবে, তাই যাত্রা শুরু করার আগে বাড়ির ঠাকুরকে নমস্কার করতে এসেছি। যাওয়ার সময় হলো, দুয়ারে প্রস্তুত গাড়ি। প্রণাম করে নাও। থাক 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 থাক, শোনো ছন্যা মন্যা ছন্যা মন্যা। চলো, ভালো হয়ে থাকবে, পড়াশোনা করবে, ঠিক আছে? না, আর পিছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। নিজের বাড়িটাকে একবার শেষবারের মতো দেখে চললাম আমি আমেরিকার উদ্দেশ্যে। বাবা মা যাচ্ছে আমাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসতে।
আমার চেনা শহর, আমার চেনা রাস্তাঘাট, আমার চেনা দোকানপাট সবাইকেই জানাচ্ছি বিদায়, আবার দেখা হবে। আমাদের গাড়ি যতই এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছে আমার বারবার কি মনে হচ্ছে জানেন, এই তো সেদিন এলাম, হুট করে কোথায় চলে গেল দিনগুলো। দিন গুনতে গুনতেই দেখি যাওয়ার দিন চলে এসেছে। এর মধ্যে আজকে আবার একটা কাণ্ড হয়েছে জানেন, আমার বাবা প্রচুর মিষ্টি কিনে নিয়ে এসছে আমাকে ইউএসএতে পাঠাবে বলে, আর তাড়াহুড়োর চোটে ফ্রিজ থেকে সেই মিষ্টিগুলো বার করতেই আমি ভুলে গেছি। আমার ছোট মামাও আজকে সিঙ্গুর থেকে উঠেছে আমাদের গাড়িতে আমাকে এয়ারপোর্টে ড্রপ করতে যাবে বলে। আমি মিষ্টির দুঃখ কিছুতেই ভুলতে না পারায় আমার ছোট মামা অনেক মিষ্টি কিনে আমার গাড়িতে তুলে দিয়েছে, কিন্তু তাতেও আমার বাবার দুঃখ বিন্দু মাত্র কম হয়নি। সারা রাস্তা আমার বাবা হায় হায় করতে করতে এসেছে। ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেছি। সকলেরই মুখটা কিরকম থমথমে দেখুন। আমার শ্বশুরমশাই আবার আমি কষা মাংস খেতে ভালোবাসি বলে আমার জন্য চিকেন কষাও বানিয়ে এনেছে। এখানে সঙ্গে করে আমার শ্বশুরমশাই একটা ওজন মেশিনও নিয়ে এসছে। আমরা ফাইনালি ওয়েট করে করে দেখে নিচ্ছি আমাদের জিনিসপত্রগুলো ঠিকঠাক লিমিটের মধ্যে আছে কিনা। কিচ্ছু কান্নার নেই, আমরা আবার আসবো। থরি কি আমরা চলে যাচ্ছি নাকি? কেউ কান্নাকাটি করবে না, সবাই হ্যাপি হ্যাপি থাকো। ফাইনালি এয়ারপোর্টে ঢুকে যাবার আগে সবার সঙ্গে একটা গ্রুপ পিকচার নিয়ে নিচ্ছি। ফটো তোলার মানসিকতা এই মুহূর্তে কারোরই নেই, কিন্তু তবুও যাওয়ার আগে আমার রিকোয়েস্টেই সবাই এক ফ্রেমে দাঁড়াতে রাজি হয়েছে। সকলেরই মনটা আজকে ভীষণ খারাপ। কান্নাকাটি পরের বছর আবার চলে আসবো, একদম কান্নাকাটি নয়। আবার দেখা হবে। কান্নাকাটি করবে না কেউ, নো কান্নাকাটি। তো বলেছে আবার আসবে, আবার কান্নাকাটি কেন? নো কান্নাকাটি। আর কি, শেষবারের মতো সবার মুখগুলো একবার করে দেখে নেওয়া। যাই হোক, আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করব আমার ভ্লগও নিয়মিত দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভ্লগে।